আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ, সকল প্রশংসা আল্লাহরই। দিবারাত্র সর্বক্ষণই সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য। এই মহান বাণী প্রথম উচ্চারণ করেছিলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আমিন মুহাম্মদ আহমদ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ঐশ্বর্য বয়ান এবং বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে বয়ান করেছেন। জাতীয় সম্মাননা পদকপ্রাপ্ত সফল ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, মিষ্টি ভাষী বক্তা, বাংলাদেশের বিখ্যাত আধ্যাত্মিক আলিমে দিন ও তাত্ত্বিক আলোচক মাওলানা জুবাইর আর রশিদ, MM all first class, BA honors scholar, MA scholar, all first class. الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুয়ে গুল গিয়া বিরুনে চমন রাজে চমন क्या क़यामत खुद फुल है गम्माजे चमन अल्लाहुम्मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ভালো করে बलगल उला बि كماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حسن غسل কেদে বলে মাগো মা ঘরে খানা আছে কি কোথাও ক্ষুধার জ্বালায় কলিজা শুকায় নানাকে দেখাও ঘরে খানা আছে কি কোথাও বালাগাল লাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লাম। বিধায় আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে বসেছি। কেমন এই চাঁদে কি হয়েছে? পৃথিবী চন্দ্র সূর্য একদিন প্রলয় হবে এই চাঁদের মধ্যে, এই তারিখে। হযরত আদম আলাইহিস সালাম আকাশ থেকে নেমেছে এই চাঁদেই। অনেক বলতে গেলে অনেক কথা, আমার বিষয়ভিত্তিক কথা বলবো। অবশেষে যে ঘটনা ঘটলো, রাসূলের কলিজার টুকরা যাকে রাসূল চুমু খেতেন, রাসূলের পৃষ্ঠ মোবারকে যিনি ঘোড়ার মতো সওয়ার হয়েছেন, ইমাম হুসাইন এই চাঁদে শহীদ হয়েছেন। আমরা বলছি ইন্না লিল্লাহ, জোরে বলি ইন্না লিল্লাহ। প্রতি বছর কারবালা আসে, একটা স্পিরিট জন্ম নেয় মুসলমানদের কলিজায়। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম প্রতি কারবালার পর, প্রত্যেকটা কারবালার চাঁদের পর, আশুরার পর মুসলমান স্পিরিট পায়, একটা অনুপ্রেরণা পায়।
বলেন মারহাবা। মহরমের চাঁদ এলো হায় কাদাতে ফের দুনিয়ায়, মহরমের চাঁদ এলো হায়। সবাই তো পারেন এটা, পড়েন। মহরমের চাঁদ এলো হায় কাদাতে ফের দুনিয়া, মহরমের চাঁদ এলো হায়। ও হুসাইন ও হুসাইন তারি মাতম শোনা যায়, মহরমের চাঁদ এলো হায়। কাদিয়া যায় নুলাবে দিল বেহুশ হলো কারবালা, কাদিয়া যায় নুলাবে দিল বেহুশ হলো কারবালা, বেহেশতে লুটিয়া কাঁদে আলিয়ার ফাতেমা, মহরমের চাঁদ এলো হায়। ও হুসাইন ও হুসাইন তারি মাতম শোনা যায়, মহরমের চাঁদ এলো হায়। হুসাইনের পাক বদনে তীর মারিল বারে বার, হুসাইনের পাক বদনে তীর মারিল বারে বার, দুলদুলে লাফাইয়া ওঠে সহিতে পারে না, মহরমের চাঁদ এলো হায়। মারহাবা বলেন। কার কলিজায় আঘাত না লাগে সেই কলিজার সেই চাঁদের কথা শুনে। আমার ভাইয়েরা, আসরার দিবস যেদিন হয়ে গেল, হযরত হুসাইন ডাকে বলে আমার বিবিজি, আমার বিবি, আমার বেগম, আমার নবীজির সাহাবীরা কারবালার প্রান্তরে শহীদ হচ্ছে। নবী বংশের ছেলেরা কোনোদিন কাপুরুষের মতো তাঁবুর ভিতরে বসে থাকতে পারে না। আমার তরবারি দাও, আমি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করব। সংগ্রাম করতে করতে নিজের জীবন বিলিয়ে দিব, তবু না নাজির ইসলামীকে মরতে দিব না। কাতলে হুসাইন মর গিয়া, যারা হুসাইনকে কতল করলো তারা মরে গেছে, কিন্তু হুসাইন এখনো জিন্দা। মারহাবা বলেন। ঠিক না বে ঠিক? জিদের বাহিনী আসলো, তাবু লুটপাট করলো, রাসূলের পরিবারের মহিলাদের মাথার ওড়না ফেলে দিল। আসমানের নিচে আর কোনোদিন তারা এইভাবে বোরকা ছাড়া থাকে নাই। ইয়াজিদের বাহিনী এই কাম করলো। হুসাইন তরবারি লইয়া সামনে আগাইলো। ইয়াজিদের বাহিনী হুসাইনকে ঘন ঘন তরবারি মারলো, তীর মারলো। আমার ভাইয়েরা শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। डॉक्टर इकबाल बलन नक्शे तौहीद का हर दिल पे बैठाया हमने, ज़ीरे खंजर भी पैगाम सुनाया हमने। আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে মুসলমানেরাই তো তৌহিদের পতাকা উড্ডীন করেছে। মারহাবা বলেন। तमाम পৃথিবীতে মুসলমান ছাড়া কেউ আল্লাহকে মানে না, ঠিক না ঠিক? মানে দ্বিত্ববাদী, বহুত্ববাদী। আমার ভাইরা, মুসলমান ছাড়া মুসলমানরাই শুধু আল্লাহকে মানে, মুসলমানরাই স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানরা কি স্বীকৃতি দিল? ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু। যে রাসূল এত মেহনত করে কোরআনকে প্রতিষ্ঠা করলো, যুদ্ধ করলো, যার কলিজার টুকরা জীবন দিয়ে দিল, আল্লাহ যে এক, এই কথা স্বীকার করলো। পৃথিবীর সমস্ত বিজাতির আল্লাহকে মানে না, মুসলমান ছাড়া। খ্রিস্টান বলে খোদার বেটা ঈসা, নাউজুবিল্লাহ বলেন। এক পাদ্রী বক্তৃতা দিচ্ছে, কি খোদার বেটা ঈসা, নাউজুবিল্লাহ বলেন। মুসলিম এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, পাদ্রী সাহেব, পাদ্রী বুঝেন? পাদ্রী মানে খ্রিস্টানদের ধর্মযাজক। খ্রিস্টানদের ধর্মের কথা যিনি বলেন তাদেরকে বলা হয় পাদ্রী। পাদ্রী পাদ্রী পাদ্রী, এটা নাম শুনতেই জানি কেমন লাগে। রসিক যুবক ছেলে দাঁড়িয়ে বলল, আপনি আবার বলেন ঈসা নবী খোদার কি হয়? কয় ঈসা নবী খোদার বেটা হয়। নাউজুবিল্লাহ বলেন। কয় খোদার বেটা কয়জন? কয় একজন। কয় মাত্র একটা। কয় আমার 1-1.5 বছর পরে পরে একটা করে হয়,
আর তোমার খোদার এত বছর হয়ে গেল, একটাই জন্ম দিল আর পারল না। তোমার খোদার চেয়ে তো বেশি আমার পাওয়ারই। আমার আল্লাহ রেখে বলি, তাম পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখবে আমি আল্লাহ তাআলা কিন্তু এক। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে দেয়, বন্ধু রে তুমি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান। বন্ধু তুমি বলে দাও আল্লাহ হচ্ছে এক। মারহাবা বলেন। আল্লাহ কয়জন? কাজেই মানার মতো আল্লাহকে মানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা এমন এক জিনিস, আমরা আল্লাহর বান্দা, বান্দা যখন আল্লাহকে মানতে থাকে, মানতে মানতে তার জীবনকে উৎসর্গ করে দেয়। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা রে তুমি আর বান্দা থাকবে না, তুমি আমার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বান্দা থেকে বন্ধু হয়। কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলেন কার? আল্লাহর বন্ধু হলে আর চিন্তা আছে? জোরে বলেন আর কোন চিন্তা আছে? নাই। এই যে তাওহীদের স্বীকৃতি দিয়েছে কে? মুহাম্মাদুর। কোন নবী? যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আগের এবং পিছনের সমস্ত মানুষের সবচেয়ে সম্মানিত মানুষ হলাম আমি। মারহাবা বলেন। শুধু দুনিয়াতে নয়, আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন। কিয়ামতের দিন আমি সবার আগে সুপারিশ করব এবং আমার সুপারিশ সবার আগে গ্রহণযোগ্য হবে। মারহাবা বলেন। শুধু তাই নয়, লাইসা আহাদুম মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামু গায়রি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের সামনে আমি দাঁড়াবো। সেই দাঁড়ানোর স্থানে পৃথিবীর আর কোন নবী রাসূল দাঁড়াতে পারবে না। বলেন মারহাবা। আর কি? আনা আউয়ালু মান তাশাক্কাকু আনহুল আরদ। আমি সেই ব্যক্তি যিনি প্রথম কবর থেকে হাসরের ময়দানে উঠব। মারহাবা বলেন। আর কি? আনা আউয়ালু মান ইয়াহরুকু হালকাল জান্নাহ ইফতাহু লাহু লি। আমি সেই ব্যক্তি, আমি গেলেই প্রথম জান্নাতের দরজা খোলা হবে। মারহাবা বলেন। কেমন মানুষটা সেটা! এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমি যেমন দামি নবী, আমার উম্মতেরাও দামি উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দা রে আমি যখন দেখবো আমার বন্ধুর মতো তুমি আমার বন্ধুর পিছনে পিছনে তুমি ছুটছো, আমার বন্ধুকে অনুসরণ করছো, তোমার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তুমি মরে যাবে যখন, তোমার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার জান্নাতি রাস্তা হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ऐसा इशरत के लिए इंसान ही याद रखो तो बंदा है मेहमान ही। দুনিয়াতে খেলতামাশার জন্য আসো নাই, তুমি আল্লাহ তাআলার বান্দা হয়ে আসছো। মারহাবা বলেন। বান্দা বান্দার মতো চলতে হবে। ভাইরা আমার, বলতেছিলাম দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো। স্বপ্নে কত কিছুই ঘটে। এক লোকে স্বপ্নে হেলিকপ্টারে যায়, কই দেখি হেলিকপ্টারের জানালা দিয়া মাথাটা ঢুকাইয়া দেখি দুনিয়াটা কেমন। জানালা দিয়ে মাথা ঢুকাইলো, ঘুম থেকে সজাগ হয়ে গেছে, গিয়া দেখ চিরা খেতার ভিতর দিয়ে মাথা ঢুকাইছে। আরেক লোকে স্বপ্নে দেখে, মানে প্রায় বয়স হয়ে গেছে 40-50-এর মতো, এই লোকটা খালি বিছনায় প্রস্রাব করে দেয়। তো তার স্ত্রী বলছে, স্বামী তুমি বুড়া বয়সে এইভাবে প্রস্রাব করো, আর তোমার প্রস্রাব কত ধুইব? কয়, আমার বেগম আমার কোনো দোষ নাই। বলে কি? আমি ঘুমিয়ে গেলে আমার এক বন্ধু আসে, আল্লাহ পাকের লাখ শুকর আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু যখন এত দয়ালু, তোমার বন্ধুরে কই আমরা এত গরিব মানুষ পেটের ধান্দায় থাকি, পয়সা করে দিয়া যাতে ধনী বানায় দেয়। কয় ঠিক আছে, আজকে রাত্রে আসলে বলবো। রাত্রি যখন হলো, যখন ঘুম হয়ে গেল, আবার সেই লোকটি আসলো, এসে বলে আবার চলো ভ্রমণ করতে যাই। বলে না না না, আর ভ্রমণ করবো না। কি করব? তুমি আমার এত বন্ধু, তুমি আমাকে বলে দাও, আমি গরিব মানুষ, মাগারি বা হালে মাস, আমি পেটের দান্দায় থাকি, আমাকে কিছু পয়সা করে দাও, আমাকে ধনী বানায় দাও। তো এই কথা তুমি আগে কইবা না? চলো এক ধনীর দরবারে গেল। ধনীর দরবারে গিয়ে বলে, আমার বন্ধুরা গরিব মানুষ, এর এক বস্তা পয়সা করে দিয়ে দাও। তো ধনী বলল, এই যে দেখো কাঁচা টাকা। আগের তো কাঁচা টাকা ছিল, তাই না? রূপার সোনার পয়সা ছিল, এক বস্তা হের মাথার মধ্যে উড়েছে। এখন কাঁচা পয়সার এত ওজন,
একেবারে ওজনের সুরে হ্যাঁ পায়খানা করে দিছে। যখন পায়খানা করে দিছে তখন ঘুম থেকে সজাগ হয়ে গেছে। ভোর যখন হয়ে গেল, স্ত্রী ডেকে বলে, এতদিন তুমি প্রস্রাব করেছিলে, এখন দেখি পায়খানা করলে। এবার স্বামী বলে, আমার কোনো দোষ নাই, আমার পিঠের মধ্যে টাকার বস্তা উঠাই দিয়েছে, আর আমি পারি না, এই জন্য বোঝা সইতে পারি না, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার, তোমার কারণে টাকার বস্তা পিঠে নিয়েছি, পায়খানা করে দিয়েছি। স্ত্রী বলে, আমার ধনী হবার দরকার নাই, পায়খানার চেয়ে প্রতিদিন প্রস্রাব কইরো, এটাও আমার কাছে অনেক ভালো। আল্লাহর হাবিব বলে, দুনিয়া হচ্ছে স্বপ্নের মতো, স্বপ্নে কত কিছু ঘটে, কত কিছু ঘটে, স্বপ্নের স্বপ্নই। আল্লাহর হাবিব বলে, উম্মতেরা রে, দুনিয়াতে যখন থাকবে বাঁচার মতো বাঁচবে, উম্মতের মতো বাঁচবে। আল্লাহর হাবিব কি বলি, আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সরদার আমি, আমার উম্মতের এত মর্যাদা, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল, আমার এক একটা উম্মতের মর্যাদা বনি ইসরাঈলের এক একটা নবী রাসূলদের মতো। মারহাবা বলেন। এই উম্মতে কত কিছু করে, ঠিক না বে ঠিক? গান শুনে, সিনেমা যায়, আড্ডাবাজি করে, ঠিক না বে ঠিক? নামাজ রোজা ছেড়ে দিয়েছি, নামাজটা ঠিক মতো পড়তে হবে। বলতে পারেন, হুজুর সংসার তো একটা যুদ্ধ জীবন, যুদ্ধ বিগ্রহের জীবনে আবার নামাজ কিভাবে পড়বো? হাদিসের মধ্যে আসছে, যুদ্ধের ময়দানে সাহাবীরা নামাজ পড়েছেন। মারহাবা বলেন। কার জন্য তুই মরস কেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি গো, কে জ্বালাবে বাতি? তোমার কবরে কেউ যাবে? কেউ যাবে না। কাজে এই কবরে তো যেতে হবে। সে এক নতুন বাড়ি, নতুন এক পৃথিবী। লন্ডন আমেরিকা মানুষ গেলে আর ফিরে ফোন করে, সেই বাড়ি থেকে কেউ ফিরল না, আর ফোন করলো না। কাজে নতুন বাড়ির সন্ধান করতে হবে, মৃত্যুর আগে মরতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মুতু ক্বাবলা আন তামুত, মৃত্যুর আগে মরে যাও। মারহাবা বলেন। এখন মৃত্যুর আগে মরবেন কেমনে? গলায় ফাঁসি দিবেন নাকি? মানুষ মৃত্যু হলে যেমন সোজা হয়ে যায়, ঠিক তেমনি সোজা হয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। নতুন বাড়ি যাব, আমার এই বাড়ি আর মন বসে না, সেই বাড়ি নিয়ে চলো না। সে এক নতুন বাড়ি, সেটা নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে মোবাইল, নাই রিলেশন, নাই টেলিফোন, নাই রে পিউন, নাই রে মোবাইল, নাই রিলেশন। প্রিয়জন আমার সঙ্গে আমার সাথে কেউ রলো না, সে বাড়ি নিয়ে চলো না। ঠিক না বে ঠিক? কার জন্য সংসার করলেন? আপনি মরে গেলে এক পোলারে কম দিলে হাবিয়া দুজকে পাঠাইব। দোষী হইলাম যাদের লাগি, তারা কই না দোষের বাগি। দোষী হইলাম যাদের লাগি, তারা কই না দোষের বাগি। সরল মানে কষ্ট দিল আমার যত আপনজনা, সে বাড়ি নিয়ে চলো না। আল্লাহর হাবিব কি বলি, উম্মতেরা গো, আমার আগের গুনাহ মাফ, আমার পিছনের গুনাহ মাফ, তারপরেও আমি প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করি। কিতাবের মধ্যে আসছে, মৃত্যুর কথা শুনলে এবং স্মরণ করলে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইরা, নামাজের কথা বলতেছিলাম, যুদ্ধের ময়দানে নামাজ পড়েছে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব তাবুর ভিতরে সিজদায় পড়ে কান্দে, আর ডেকে বলে, আল্লাহ গো, আমার 313 জন গরিব সাহাবী নিয়ে আসছি, আবু জাহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আসছে, আমার গরিব চাষাবুষা সাহাবী নিয়ে আসলাম। বদরের প্রান্তরে যদি আমি শহীদ হয়ে যাই, অথবা আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, আল্লাহ গো, এই পৃথিবীতে তোমাকে আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। এই কথা বলে আল্লাহর হাবিব কান্দে। আল্লাহর হাবিবের চোখ জোড়া পানি বদরের প্রান্তর ভিজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না। হযরত জিবরাইল চলে আসছে, ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন, আল্লাহর হাবিব তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তুমি আসমানের দিকে নজর করে দেখো,
তো ভাই গরিব সাহাবীদের সাথে মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে ফেরেশতা আসলো মুসলমানদের সহযোগিতা করার জন্য। ফেরেশতারা আসলো, মারলো, আর মুসলমানরা বিজয়ী হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। বাজিছে দামামা, বাজারে আমামা, শির উঁচু করি দাঁড়াও মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। মুসলমানরা বিজয়ী হয়ে গেল, মুসলমানদের কালেমার পতাকা উঠলো। মারহাবা বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্মরণ করায় দেয়, ইস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। বন্ধুগো, তুমি সেই কথা স্মরণ করো যখন আকাশ থেকে ফেরেশতা পাঠাইলাম। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, নামাজের কথা বলতেছিলাম। একজন সাহাবী ডেকে বলে, নামাজের সময় যখন হয়ে গেল, দ্বিপ্রহর যখন হয়ে গেল, আমাদের জোহরের সময় হয়ে গেল, আমরা যুদ্ধ বিগ্রহের মাঝখানেই দাঁড়িয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। কাতারবন্দি হই নামাজ, যুদ্ধের ময়দানে দাঁড়াইলাম, নামাজ পড়লাম। একজনে দাঁড়াইলো, পাহারা দিল, আরেকজনে নামাজ পড়লাম। এইভাবে 313 জন সাহাবী সবাই নামাজ পড়লাম যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা একটু ঘুমের কারণে নামাজ ছেড়ে দেই। নামাজ কি পড়ি? নামাজে গিয়া জুতা চুরি করি। সুবহান রাব্বিয়াল আলা, কোন জুতারা বালা। নামাজের মতো নামাজ পড়েন। যে নামাজের মধ্যে রিয়াজাত, মুশাহাদা, মুরাকাবা না হয়, সেই নামাজ হয় না। নিজের অস্তিত্বকে বিলীন করে আপনি নামাজে দাঁড়ায় যান, আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তো মজা পাই না। ডক্টর ইকবাল বলেন, আগিয়া আইনে লড়াই মে আগর ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়াই মে আগর वक्त नमाज के बेलारो हो के जमी बोस हुए कौम एजाज के बेलारो हो के जमी बोस हुई कौम एजाज। আসিলে সময় পুত নামাজের, চলিতেছে যাবে ঘুর সমর, কাবামুখী হয়ে চুম্বিত মাটি হেজাজের বীর বংশধর। যুদ্ধ বিগ্রহে নামাজ ছাড়তো না। জোরে বলেন মারহাবা। নামাজটা পড়বো তো? জোরে বলি নামাজটা পড়বো তো? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়বে তাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মারহাবা বলেন। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতেরা রে, নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, নামাজের জন্য কষ্ট করলাম, নিজে রক্ত দিলাম, নামাজ পড়তেছিলাম, আমার গলার মধ্যে রশি পেঁচাইলো, আবু জাহেল আবুল আহাব রশি দিয়ে আমাকে টানলো, তারপরেও নামাজ ছাড়লাম না। নামাজ পড়বো তো ভাইরা আমার? জোরে বলি পড়বো তো? নামাজটা পড়ে নিব কেমন? আমার ভাইরা, আল্লাহর হাবিব কি বলি, উম্মতেরা রে, এই যে আমাকে গলায় রশি দিয়ে টানলো, আমার শরীর রক্তাক্ত করে দিল, গলার মধ্যে দাগ বলাই দিল, আমার কোনো কষ্ট নাই, কষ্ট নাই। আমি যখন দেখবো এবং কিয়ামতের দিন ফেরেশতারা বলবেন, নবী গো, তোমার উম্মতেরা নামাজ পড়েছে, ওই যে আমার গলায় রশি লাগাইছিল, আমি সব দুঃখ ব্যথা ভুলে যাব, সব ভুলে যাব আমি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কোরআনের জন্য, নামাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কত মেহনত করলেন। তাই রক্ত দিলেন বদরে, ঘাম দিলেন উহুদের জমিনে, নিজের রক্ত দিলেন, দাঁদান মুবারক শহীদ করলেন। একটা মহিলার কথা শোনাই, আমাকে বলেছে একজনে মহিলার কিছু ওয়াজ করবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের আশেক হতে হবে। আল্লাহর হাবিবের আশেক না হলে আপনি রাসূলের অনুসরণ করতে পারবেন?
করতে পারবেন? আশেক হতে হবে কার? আল্লাহ। আর তাওহীদ মানতে হবে কার? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? ভালোবাসলে কয়জনকে বাসবো? না কয়দিন পরে পরে একটারে ধরবেন? মন দিলে একজনকে দিতে হবে। এক লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সামনে তার প্রেমিকা পড়লো। প্রেমিকা বোঝেন না? এটা অনেক দিনের আগের কথা, 5000 বছরের আরবি ইতিহাসের বাংলা শোনাচ্ছি আপনাদের। তো প্রেমিক তার প্রেমিকাকে বলছে, প্রেমিকা বলে কি, তোমাকে আমি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেন? তোমার রূপ মাধুরী দেখে, সুন্দর চেহারা দেখে, ডাগর ডাগর চক্ষু আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর ঝিলিমিলি মুক্তার মতো তোমার দাঁত দেখে আমার কলিজা একেবারে চৌচির হয়ে যায়। এখন কি করতে হবে? তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। এখন প্রেমিকা বলছে, ওই যে দেখো আমার চেয়ে সুন্দর আমার বোন আছে। তো ওই প্রেমিক লোকে এই এর বোনের দিকে চাইছে। বোনের দিকে যখন চাইছে তখন পায়েতে জোতা লইয়া মারছে এর গালে। গর্দব জানি কোথাকার, তুই যদি আমাকেই ভালোবাসিস তাহলে এর দিকে চাইলি কেন? ঠিক না ঠিক? আমি বলতে চাই, আল্লাহকে যদি ভালোবাসি তাহলে অন্য মাখলুকাতের দিকে চাবো কেন? আল্লাহকে যদি ভালোবাসি কেন গায়রুল্লাহকে সিজদা করব? পীরকে মাজারকে কেন সিজদা করব? গাছের মাছের কেন সিজদা করব? সিজদা করতে হবে আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লাসাজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মতেরা গো, তোমার একটা সিজদাকে যদি এক পাল্লায় দেয়া হয়, তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় দেয়া হয়, দেখা যাবে তোমার একটা সিজদার ওজন ভারী হয়ে গেছে। নামাজটা পড়বো তো? আল্লাহর হাবিব কি বলি, উম্মতেরা রে, আর একটা কাজ কইরো, যখন অবসর পাও কোরআন শরীফ পড়বা, তোমাদের সন্তানদেরকে আলেম বানাইবা, নিজে কোরআন পড়বা। আলেম বানাইবা মানে কোরআন শরীফ পড়বা। আলেম বানানোর মানে কি? মেয়েদেরকে কোরআন শিখাইবা শুদ্ধ করে।